দেওয়ানবাগ শরীফের মাজার জিয়ারত করতে এসে বাধার মুখে পড়েন শরীয়তুল্লাহ বিপ্লব, তার স্ত্রী মাহমুদা ও তাদের ছেলে। এ সময় তার ছেলেকে মারধরের অভিযোগ করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 2014 সাল থেকে আমাকে মাজারে ঢুকতে দেয়া হয় না। এরপরও আমি মাঝে মধ্যে লুকিয়ে দরবারে গিয়ে মাজার জিয়ারত করেছি। এর মধ্যে 2023 সালের শেষের দিকে আদালতের দ্বারস্থ হই। এরপর আদালতে নির্দেশনায় 2024 সালের সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি কয়েকবার, কিন্তু তারপরেও আমার স্ত্রী ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমি ভয় পালিয়ে এবং লুকিয়ে লুকিয়ে থাকি। তিনি আরও অভিযোগ করে বলেন, আমাকে হুমকি ধমকি মারধর ও হত্যা চেষ্টার ঘটনাসহ মাজারে ঢুকতে না দেওয়ার কারণে এর আগে মামলা দায়ের করেছিলাম। তাদের মধ্যে বড় পীর দেওয়ানবাগী পীরের ছোট ছেলে মঞ্জুরে খোদার পালিত সন্ত্রাসী ARS আরিফুর রহমান ও নিয়াজ মনসুর শাওন ছাড়াও আরও নাম না জানা অজ্ঞাত সন্ত্রাসীরা আমার ওপরে হামলা চালায় এবং মাজারে ঢুকতে বাধা দিয়ে আসছে। আমি মাহমুদা, আমার হাজবেন্ড শরীয়তুল্লাহ বিপ্লব আমার সাথে আছে। আজকে আমরা আসছি তোমার জিয়ারত এবং কি যদি পারি সুন্দর পরিবেশটা করে যাব। কিন্তু আপনারা দেখলেন আমাদের এখানে এসআই মাসুম স্যার আছে, হ্যাঁ, উনি আগে প্রথমে বলছেন আমাদেরকে অ্যারেস্ট করা হবে বেশি গ্যাদারিং করলে, এবং আগেই আমাদের লোকজন যারা লেবার ছিল ওটা আমাদের লোক, ওনারা কোনো লেবার না, ওনাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আমার ছোট বড় ছেলেকে দেখলাম আমরা সবাই ওর গায়ে হাত দিয়ে এখনই হাত মানে ভেঙে ফেলবে। রাজীব এর আমি প্রথম থেকে চিনি, এই যত সেপ্টেম্বর থেকে ডিস্টার্ব করতেছে সব ভিডিও আছে আমাদের কাছে। আমরা মামলার মাধ্যমে আইনের মাধ্যমে আমরা রায় নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে করতে দিল। দেখলেন কি করলেন, আপনারা আইনের মতো চলবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের বাইরে যাবো না, কিন্তু আমি ভিতরে গেলে কি করবো তাহলে বলেন? রাস্তায় মানে গেটের সামনে কি করলো তাহলে দেখলেন? কিন্তু আপনাদেরকে প্রধান যে কাজটা কেন আসছিলাম আজকে, আমি কিন্তু এগুলো কথা বলি, আমি নোটাই স্যার কে বলছে আমি আমাকে চিনেছি, এই কারণে আমার মালিকের সাথে আমার দয়া করে যোগাযোগ হয়ে গেছে। মালিকের জগৎ মাতা, এখন দয়াল মা হযরত ইসলাম এবং জগৎ মাতা একই ব্যক্তি। উনি এখানে আছেন, উনি বলছেন আমাকে 2014 সালে আমার কথা বলে বলতে পারবেন, আমি ওনার কথা বলতে আসছি। আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছিলাম, এসে দেখি প্রথমে বাধা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অবস্থায় জিয়ারত করা যাবে না। কারণ যদি আপনাকে নোংরা পরিবেশে রেখে যদি সম্মান জানানো হয় তাহলে এটাকে সম্মান হবে। যেমন দুঃখিনী মাকে ভালোবাসা দয় মাল্লা দয়া করে পবিত্র কোরআনে বলেছেন, রাব্বির হামমা কামা রাব্বায়ানি সগীরা। উনারা মৃত্যুর পরে উনাদেরকে দোয়া করতে বলেছেন এইভাবে। তাহলে আপনি যদি সে চিরজনম দুঃখিনী মাকে ভালো নাই বাসতে পারি তাহলে এই জগৎ সংসারে শান্তি আসবে কিভাবে? আজকে আমি ব্যক্তি বিপ্লব সিএপি বিআইপি হতে পারি, কিন্তু আমি পীর বাবা হতে পারি, কিন্তু দুঃখিনী মায়ের গর্ভে আসতে হবে। যে দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাকে উদরে ধারণ করেছেন, তিনাকে আজকে এইভাবে রেখে সাহেবজাদি দাবি করে আমি কি এটা হতে পারি? সেই জন্য আমি বলতে চাই আজকে আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, কিন্তু সুন্দর পরিবেশ যেহেতু আইন প্রশাসন আমাদেরকে নিষেধ করেছে, আমরা আইনি লড়াইতে আবার এসে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেবই। আমরা আইনকে শ্রদ্ধা করি। এখনই আমরা আপনাদেরকে আমি কণ্ঠে বলতে চাই, যিনারা দেওয়ানবাগ শরীফের কর্তৃপক্ষ এই জায়গার মালিক, তিনার প্রকৃত মালিক নয়। মালিক আমাকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছে, যিনি গফুর সাহেব, তিনি মারা গিয়েছেন, তিনার স্ত্রী আছেন, আমার সাথে কথা হয়েছে, মিন্টু সাহেব আছেন, তিনার বড় ছেলে আমাকে বলেছেন, বাবা তুমি যুদ্ধে নেমে যাও। আমি তো জানতে চাই সাহেবজাদাদের কাছে আপনার হাজার কোটি টাকার মালিক আপনাদের দুঃখিনী মা বাবাকে এইভাবে রাখতে পারেন? আমি আসলে এটা মানতে পারি না। আসলে আপনাদের কাছে সম্মানিত গণমাধ্যমের কর্মী ভাই বোনদের মাধ্যমে আমি জানান দিতে চাই, আমি যদি মিথ্যার পথে থাকি আপনাদের জুতার বাড়ি দেন। কারণ দয়ামাল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যিনি মাওলার হয়ে যান তামাম মাখলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায়। আজ আমরা এমন গোলাম হয়ে গেছি শুধু ধন সম্পদের আশায় সাহেবজাদিরা সোনার পাবে মদিনাকে নোংরা মদিনা করে রেখেছে। যে কথাটুকু আপনারা জানতে চেয়েছেন, এইভাবে মদিনার প্রকৃত মালিককে 25% প্রকৃত মালিক গফুর সাহেব, 23% মালিক মামলা চলছে। এই মহাসত্য যখন আমি জানতে পেরেছি তখনই আজকে তারা আমাকে মারার জন্য হুমকি দিয়েছে। আপনারা জিয়ারত করতে আসছেন, কে বাধা দিয়েছে ওই নামগুলো উল্লেখ করুন। বাধা দিয়েছেন ছোট হুজুরের নির্দেশে ওনার কর্মী বাহিনীরা, ছোট হুজুরের নির্দেশে ওনার কর্মী বাহিনীরা, যিনি এটা প্রধান খাদেম বলেন।
ছোট হলো মঞ্জুরের কথা। হ্যাঁ, ছোট হলো মঞ্জুরের কথা। মঞ্জুরের খোদার নির্দেশে ওনার লেলিহান কর্মী বাহিনী আমাদেরকে বাধা দিয়েছেন। আমার বড় ছেলে আমার এই সোনার বাবে মদিনা বলেন, মতিঝিলের বাবে মদিনা তিনারা অবৈধভাবে দখল করে রেখেছে মিস্টার বকুর সাহেব। কে রাখছে দখল করে? এই যে দেওয়ানবাসীদের কর্তৃপক্ষ। এখন আমাকে মিস্টার বকুর সাহেবের যারা আওলাদ আছেন তিনারা আমাকে ফুল দায়িত্ব দিয়েছেন যে বাবা তুমি এটা উদ্ধার করো। লিখিত আছে। হ্যাঁ, পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন, এটা আছে। কিন্তু আমি যেহেতু প্রশাসন আমাকে জানান দিয়েছে আপনি আদালতের আশ্রয় নেন, আমি বলছি ঠিক আছে আমি আদালতের আশ্রয় নেব। কিন্তু আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটার জন্য আমি অত্যধিক মানে তীব্র নিন্দা জানাই। আজকে কি করছে? আজকে আমার বড় ছেলের গায়ে তো হাত দিল, আর অনেকের গায়ে হাত দিল। কে হাত দিয়েছে? হাত দিয়েছে মঞ্জুরের খোদার নির্দেশে তিনা লেলিয়ান কর্মী বাহিনী। এখানে আজকে আমি দেখি না নাম, আমি ওইভাবে হাত দিয়েছে কিসের জন্য? ওনাদের কি ওনার তো যা ইচ্ছা তাই মগের মূল্যকের কারণে তো আমার মতো ব্যক্তি বিপ্লবকে 2014 সাল থেকে মারতে চেয়েছিলেন, কিন্তু পারে নাই। আল্লাহ কারণ বললো নাফসি জায়গাতুল মত, আমার হায়াত আছে বলে আমি বেঁচে আছি। তাহলে আজকে এই মহাসত্য কথাগুলো বলার সুযোগ আপনাকে জিয়ারত করতে দেওয়া হয়নি? না, আমি 2বার গিয়েছি তাও বাধা। আজকে তো আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমার বেসিক্যালি উনাদেরকে আমি সম্মান করি, মোর্শেদের সন্তান মোর্শেদ তুল্য। কিন্তু আকাম কুকাম করলে কি আপনি বলেন আমি কি মোর্শেদের সন্তান হিসেবে মানতে পারি? আজকে তিনারা কেন তিনার মানে মায়ের জন্মদিনে আসে নাই, ওনারা এসে এখানে স্পিচ দিবে, আজকে আহলান সাহলান জানা ওনাদের কোথায়? আজকে তিনারা ভোগ বিলাসে লিপ্ত, প্রধান খাদেন দাবি করে বসে আছেন, আবার বাধা দিচ্ছেন। 1 নাম্বার বাধাটা হলো তিনাদের স্বার্থে লেগেছে, এছাড়া তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। যেটা আছে সেটা আপনারা তো জানেনই।